আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আমরা আবারও চলে আসছি গাব খাইতে রাতের বেলায়। গাব এমন এক জিনিস, ছোট বড় সবার পছন্দের। ছোটরাও খায়, বড়রাও খায়। গাবটা আসলে খুব মজার। গাব ভালো খাওয়াটা। গাব দেখেন, এই হচ্ছে গাব। এটাকে বলে, জানি না কোন দেশে কী বলে, আমাদের দেশে এটাকে গাব বলে, বিলেতি গাব বলে। গাব কিন্তু দুই রকম, আরেকটা আছে সেটা না, এটা অন্য কাজে লাগে। এটা খাইতে খাওয়া যায় না, বিচিগুলো খাওয়া যায়, এটা সম্পূর্ণ সব খাওয়া যায়। এই যে এই গাবটা যখন হালকা একটু কচি কচি থাকে, হ্যাঁ, তখন এই গাব, তেঁতুল আছে না, তেঁতুল দিয়ে আমরা যখন স্কুলে পড়ালেখা করতাম তখন আমরা এই গাবগুলোরে তেঁতুল দিয়ে সুন্দর করে মাখাই, খাইতে এত মজা, একটু লবণ মরিচ দিয়ে, তেঁতুল দিয়ে। আর যখন গাবটা একটু বাতি হয়, হালকা বাতি হয়, তখন গাবটা কাঁচা খাওয়া যায়। কাঁচা খাইতেও খারাপ লাগে না, কষ তারপরে ভালো। আর যখন একদম পেকে যায়, একদম যখন পেকে দেখেন, একদম দেখছেন গাবটা, দেখেন গাবের কালারটা দেখেন, তখন এইভাবে সিলি খায় আর কি। অনেকে আবার চিনে না, অনেকে চিনে, তাই আমি অত বন্ধ দিতেছি না, বলতেছি আর এটা অনেক যারা চিনে না তাদের জন্য বলছি, যারা চিনে তারা তো চিনে। গাবটা এখন কাটি খাইতে অনেক সুস্বাদু, এই দেখেন অনেক সুস্বাদু, অনেক স্বাদ। ছোটো বড়ো সবার খুব পছন্দের, আমারও পছন্দের গাব, তাই আমি সবসময় খাই। গাবের এগুলো চিনি ফেলাম লাগে। গাবের কালারটা এইভাবে হলে বুঝবেন যে গাব অনেক সুন্দর পেকে গেছে, এই দেখছেন। অনেকেই জানে না গাব খায়, অনেকে খায় না, অনেকে খায়। এই যে এইভাবে পিস করবে, এই যে এই যে পরিশেষে গাব কাটা খাবে, এই যে গাব, সেই সুস্বাদু গাব, অনেক স্বাদ, সেই স্বাদ সেই মজা।